নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা ডিজিটাল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের একটি সিএসপি আইডি নেওয়ার পরে কিভাবে ফার্স্ট টাইম লগইন করবেন এবং আপনারা সিএসপি আইডি অনবোর্ডিং করার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু পেয়ে যাবেন। আর ইউজার আইডি পাসওয়ার্ডটি পাওয়ার পরে আপনারা কিভাবে ফার্স্ট টাইম ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি আপনাদের রয়েছে অটোমেটিক জেনারেট করা যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিভাবে রিসেট করবেন সেইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, সিএসপি আইডি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন। আর আমাদের কাছ থেকে আপনারা সিএসপি আইডি পেয়ে যাবেন এবং বিভিন্ন টাইমে বিভিন্ন অফার থাকে, তো জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপটি যোগাযোগ করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফিনো মিত্রা অ্যাপটি ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পরে আমাদের মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এসছে সেটি আমরা ইউজ করব। তো মেসেজে যে ইউজার আইডি এসছে সেটা আমরা এখানে বসাবো। তো প্রথমে আমরা ইউজার আইডিটি বসিয়ে দিচ্ছি। ইউজার আইডিটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট করলাম। করার পরে এখানে সিম ভেরিফিকেশন করতে হবে। সিম ভেরিফিকেশন করার পরে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের থেকে ভেরিফিকেশনটা করতে হবে। ভেরিফিকেশন করার পরে এখানে একটা টিন নাম্বার দিতে বলবে, অর্থাৎ টিন ওটিপি দিতে বলবে। তো আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার থেকে একটি মোবাইল নাম্বারে একটি এসএমএস করতে হবে টি পিন বলে। তো এইখানে যে মোবাইল নাম্বারটি আমি লিখে দিচ্ছি সেই মোবাইল নাম্বারের থেকে টি পিন লিখে একটি এসএমএস করতে হবে এবং এই টি পিন লেখার পরে ওরা একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা আমাদের আবার ওখানে বসাতে হবে। তো এটা একটা সিকিউরিটি, যাতে আপনার ইউজার আইডি কেউ সচরাচর ইউজ করতে না পারে। তো এখানে দেখুন অলরেডি আমাদের টিন ভেরিফিকেশন চলে এসছে, অর্থাৎ বলতে পারেন 2 ওয়ে অথরিটি চলে এসছে। তো এখানে আমরা সেই ওটিপিটা বসিয়ে দিচ্ছি, যেটা সেকেন্ড অথরিটি যে ওটিপি সেটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে ইউজার আইডিটা ভ্যালিড হয়ে গেল, অর্থাৎ এই ফোনে বারবার লগ ইন করলে এই বারবার টিনটা আর লাগবে না। প্রত্যেকটা ডিভাইসে নতুন করে লগ ইন করতে গেলে এই টিন করতেই হবে, টিন আইডি নিতে হবে। তো তারপরে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখবেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ টাইম নেবে যে পুরো অ্যাপটি রিলোডিং হবে এবং ডাউনলোডিং হবে। তো ডাউনলোডিং হয়ে যাওয়ার পরে আবার ব্যাক হয়ে যাবে ইউজার আইডিতে। তো এখানে আবার যে ইউজার আইডিটি আছে সেই ইউজার আইডিটি এখানে বসিয়ে দিতে হবে, যেটি আপনারা মেসেজের মাধ্যমে পেয়েছেন। এবং তারপরে মেসেজের মাধ্যমে যে অটো জেনারেট পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে ওকে করতে হবে। ওকে করার পরে এখানে বলবে আপনাদের মতন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে। তো প্রথমে আপনারা ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ যেটি মেসেজ এসছে সেই পাসওয়ার্ডটি বসাবেন এবং নতুন করে যে পাসওয়ার্ডটা আপনারা দিতে চাইছেন সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। এখান থেকে আপনারা ওটিপিটা বসাবেন। 4 সংখ্যার ওটিপি আসে ফিনোর থেকে। তো এখানে ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সিএসপি পোর্টালটি লগ ইন হয়ে যাবে এবং সিএসপি পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা সমস্ত রকমের কাজ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি আপনারা সিএসপি আইডি নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের থেকে আপনারা ফিনো সিএসপি আইডি নিতে পারবেন এবং আমাদের থেকেই কিন্তু আপনারা পুরোপুরি সাপোর্ট পেয়ে যাবেন। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।